এই মুহূর্তে আমি অনেক হরর জনরে অনেকগুলো কাজ করছি, আমার খুব প্রিয় জনর। হ্যাঁ, রিয়েল লাইফে জুটির মধ্যে অনেক এদিক ওদিক হয়েছে, কিন্তু পর্দায় জুটি যেন না বদলায়। না, মনের মতো কি আর হয় বলো? মনের মতো তো মনেই আছে। নমস্কার, আমি পরমব্রত। ইটস মাজ্জা বাংলার সমস্ত দর্শক এবং যারা এই পোর্টালটি যারা চালাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন চ্যানেল, নতুনভাবে পথ চলা শুরু, অনেক দূর যাক। একটা প্ল্যাটফর্ম, 18টা ছবি, 18 রকমের স্বাদের ছবি। তোমার কটা ছবি আছে এখানে অ্যাজ এন অভিনেতা, অ্যাজ এ পরিচালক? আমার অভিনেতা পরিচালক দুই হিসেবেই দুটি ছবি আছে। আমরা ছবিগুলি আমরা এক্সিকিউট করেছি ইনফ্যাক্ট, এবং দুটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তার কারণ একটি ছবি হচ্ছে একটা খুব জনপ্রিয় ছবি হাওয়া বদল, তার দ্বিতীয় অংশ মানে অফিসিয়াল সিকুয়েল পার্ট 2 আবার হাওয়া বদল। আর অন্য ছবিটি হচ্ছে এই মুহূর্তে আমি অনেক হরর জনরে অনেকগুলো কাজ করছি, আমার খুব প্রিয় জনর অনেক দিন ধরেই ছিল। আমার সৌভাগ্য যে এখন আমি পরপর কাজ করার সুযোগ পাচ্ছি আমার প্রিয় জনরে, এবং সেই জনেরই একটি ছবি এখানে অন্ধকার বলে, যেটা আমার মনে হয় একটি আশা করব যে দর্শকরা যখন দেখবেন সেটি একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে সেটি বিবেচিত হবে। একটা জিনিস হচ্ছে, দেখো, এই তোমার সম্প্রতি একটা সিরিজ শুরু হয়েছে, ভুতুড়ে সিরিজ, মানে হরর, যেটা বলছিল। হাওয়া বদলে ফিরে যাই, হাওয়া বদলের আবার হাওয়া বদল। তো এখানেও কি আমরা অনস্ক্রিন রাইমা এবং ইয়েকে দেখতে পারবো? হাওয়া বদল ইজ এসেনশিয়ালি বেসড অন দ্য জুটি। হ্যাঁ, সেই জুটি তো বদলানোর কোনো প্রশ্ন উঠছে না। সো রিয়েল লাইফেও তো তোমরা জুটি। হ্যাঁ, রিয়েল লাইফে জুটির মধ্যে অনেক এদিক ওদিক হয়েছে, কিন্তু পর্দায় জুটি যেন না বদলায়। হ্যাঁ, তো সেই জুটি ভীষণভাবে একসঙ্গে আছে পর্দায়। রুদ্র আর আমি আছি, ইনফ্যাক্ট রাইমাও আছে, তার সঙ্গে আরও অনেকে জয়েন করেছেন আমাদের। অনুষা বিশ্বনাথন আছেন, চঞ্চলদাও আছেন আগের ছবি থেকে, এবং একটা অনেক অন্যান্য নতুন অভিনেতা যুক্ত হয়েছেন। তবে মূল জুটিটা এক আছে। 18 অন স্ক্রিন, এই যে অনুষ্ঠান, এখানে 18টার মধ্যে তোমার কটা ছবি আছে? এই প্রশ্নটা এরকমভাবে জিজ্ঞেস করো না, আমার একটাই ছবি আছে। সেটাও মানে না, কারণ বলেছে আমাকে, প্রথমেই বলা হয়েছে 18টা ছবি, 18টা ফ্লেভারে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তৈরি। আমি এই কথাটা খুব ক্যান্ডিডলি জিজ্ঞেস করলাম, তোমার কটা? আমি বুঝতে পেরেছি। আমার সবাই এটাই জিজ্ঞেস করছে যে তোমার কটা, মানে সব মোটামুটি সবাই এক্সপেক্ট করছে 3-4টে তো থাকবেই। না, অ্যাকচুয়ালি একটাই, অপরিচিত, ওয়ান অ্যান্ড অনলি একটাই আছে। জয়দীপদা ডিরেক্ট করেছেন, আমি ঋত্বিকদা, অনির্বাণদা কাজ করেছি ওতে। পদ্মদা স্ক্রিপ্ট, কারণ পদ্মদা আবার মনে করিয়ে দিল আমিও আছি, বললাম হ্যাঁ। তো আমাদের কমলেশ্বরদাও আছেন একটা চরিত্রে। তো মনে হয় একটু অন্য রকম, দেখা যাক। 18টা ছবি, আই এম শিওর যে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের, যেরকম ওরা বলছে যে সাজিয়ে দিচ্ছে একটা প্ল্যাটারের মধ্যে বিভিন্ন স্বাদের খাবার, এগুলোও তাই। তো অপরিচিত একটু আলাদা হবে আমার ধারণা। তোমার মনের মতন কি চরিত্র এখনো পর্যন্ত করতে পেরেছো, যতগুলো যা অভিনয় করেছে এখনো পর্যন্ত? না, মনের মতো কি আর হয় বলো? মনের মতো তো মনেই আছে। সো দেখা যাক কোনোদিন যদি হয়। এসকে মুভিজ একটা নাম, এত বছর পুরনো একটা হাউস বা একটা ফিল্ম তৈরি করার সংস্থা, বহু বছর ধরে তুমিও অনেক ছবি করেছো তাদের, এবং সেই জায়গা থেকে আজকে 18 অন স্ক্রিন, 18টা ছবি আছে। যদিও যা আমাদের কাছে খবর যে তোমার কোনো ছবি নেই, কিন্তু এসকের সাথে তোমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। তো আজকের দিনটা তোমার কেমন মনে হচ্ছে যে এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি? খুবই ভালো লাগছে, বাংলা ছবির কর্মী হিসেবে ভালো লাগছে, কারণ একসঙ্গে এতগুলো কাজ আসছে। আশা করবো এগুলো মানুষ, দর্শকের মনোরঞ্জন করবে, এবং এসকে মুভিজের কাইন্ড অফ এ রিলঞ্চও বলতে পারি আমরা, রিস্টার্টও বলতে পারি। যদিও ওরা কন্টিনিউয়াসলি কাজ করছিল, এবার একসঙ্গে এতগুলো কাজ নিয়ে আসছে। সো গোটা এসকে টিমকে অনেক শুভেচ্ছা জানাই, যারা যারা কাজ করেছেন এই প্রজেক্টগুলোতে, যারা অভিনয় করেছেন, যারা এইগুলো মানিয়েছেন, মানে পর্দার পিছনের যারা, প্রত্যেককে অনেক শুভেচ্ছা। আরও ভালো, আরও মন দিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে দর্শক তারাও খুশি হবে এবং আমরাও খুশি হব।